আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুস্বাস্থ্যের ভুবনে, প্রশান্তির ভুবনে সকল প্রিয়জনদের, আপনারা যারা দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সুখে থাকার 7 টিপস শেয়ার করব ইনশাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ, আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলেছিলেন, সুস্থতা চাইতাম। মুসা আলাইসাল্লাম বুদ্ধি করে বলে দিলেন যে, আল্লাহ তাহলে আমাকে ওইটিই দিয়ে দেন। তো সুস্থতা আমাদের জীবনের জন্য একটা উন্নত স্তরের রিজিক এবং আল্লাহর একটা দয়া। তবে আল্লাহর এই দয়া পেতে হলে চেষ্টা করতে হবে। এক, আমাদের স্পিরিচুয়াল ফিটনেসে থাকতে হবে। ধর্ম আমাকে যা করতে বলেছে তা আমি করব, আর যা নিষেধ করেছে তা থেকে আমরা বিরত থাকব। 2, সোশ্যাল ফিটনেসে থাকতে হবে। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধুমহল, সব জায়গায় সবার সাথে মিলেমিশে থাকব। তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াবো, তাদের স্যাক্রিফাইস করব, তাদের সহযোগিতা করব, তাদের মনোভাবটা আমরা অবশ্যই সচেতনভাবে খেয়াল রাখবো, তারা কিসে সুখে থাকে আর কিসে অসুখে থাকে। আমাদের দেখে তাদের যদি ফেসের মধ্যে 100 পরের ভাল্ব জ্বলে ওঠে, তাহলে বুঝতে হবে আপনি সোশ্যালভাবে ফিট আছেন। 3, আমাদের মেন্টাল ফিটনেস থাকতে হবে, মানসিক সুস্থ থাকতে হবে। আমাদের কোনো প্রকার দুশ্চিন্তা করা যাবে না, স্ট্রেস নেওয়া যাবে না, শুকর আলহামদুলিল্লাহর মধ্যে সবচেয়ে থাকতে হবে। মনে করতে হবে আমি অনেকের চেয়ে ভালো আছি, আমার নিচের দিকে তাকাতে হবে। 4, ফিজিক্যাল ফিটনেস আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, এটির দিকে খেয়াল রাখতে হবে। আমাদের নিয়মিত সকালে ঘুম থেকে উঠতে হবে, সকালের মিষ্টি বাতাসে হাঁটতে হবে, ওয়াকিং করতে হবে, সাইকেলিং করতে হবে, সুইমিং করার দরকার। তারপরে ব্যায়াম আমরা করতে পারি, খেলাধুলা করতে পারি। এর যে কোনো একটি আমরা 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা করলে শরীরটা সচল থাকবে এবং আমরা ইনশাল্লাহ সুস্থ থাকব, রক্ত সঞ্চালনটা প্রপারলি হবে। তারপর আমাদের ফুড ফিটনেসে থাকতে হবে। আমরা যা পাবো তা খেয়ে নিব না, আমাদের খাবার ভালোভাবে চিবিয়ে মুখ বন্ধ করে তারপরে খেতে হবে। আর অবশ্যই খাওয়ার প্যাটার্নটা একটু, আমাদের বাঙালি খাবারের প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিতে হবে। আমরা মাছ ভাত রুটি দিয়ে তরকারি খাই, কিন্তু এটা চেঞ্জ করে উল্টে দিয়ে আমাদের মাছ, মাংস, সবজি, হ্যাঁ, এগুলো দিয়ে ভাত রুটি খেতে হবে। অর্থাৎ কার্বোহাইড্রেট কম নিতে হবে, আমাদের জীবন্ত খাবার বেশি খেতে হবে, যেমন বিট, শসা, গাজর, টমেটো, পুদিনা পাতা, ধনে পাতা, অ্যালোভেরা, বাদাম জাতীয় খাবার, ফল, তাজা ফল, যে সিজনে যেই দেশে যেই ফলটি হয় সেই আমাদের দেশীয় ফলগুলো বেশি বেশি খেতে হবে। এই জীবন্ত ফল আপনাকে নিজেকে প্রাণবন্ত এবং জীবন্ত রাখবে। এবং ভাজা পোড়া, চিপচপ, সুগার, হোয়াইট পয়জন, কোলা জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা, ফান্টা, হার্ড ড্রিঙ্কস, এগুলো খাওয়া যাবে না, এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের টাইম ম্যানেজমেন্ট 6 নাম্বার, টাইম ফিটনেসে থাকতে হবে। আমরা অনেক সময় ছুট ভাব থাকে, কোনটার পরে কোনটা করব সেটা ঠিক থাকে না। সেজন্য আমাদের আগামীকাল কি করব রাত্রে আমরা লিখে রাখবো, তারপরে ওই দিন সকাল থেকে উঠে ওই টাইম অনুযায়ী ধীর স্থিরভাবে আমরা কাজগুলো করব। তাড়াহুড়া করে কাজ করলে কোনো কাজই সুন্দর হয় না এবং মানুষ অনেক কিছু ভুলে যায় হাইপার টেনশনের কারণে। তো আমাদের
একদিনে কি করব, এক মাসে কি করব, এক বছরে কি কি কাজ করব, পঞ্চবার্ষিকী কি করব, এইভাবে প্ল্যান অনুযায়ী আমরা ডায়েরিতে লিখে সাজিয়ে রাখবো। সেই অনুযায়ী আমরা কাজ করব। কোরবানির ঈদে কী কোরবানি দেব আমরা পূর্বে থেকে ঠিক করে রাখবো, তার জন্য অর্থ আলাদা করে রাখবো। তাহলে কার সাথে শেয়ার হবো বা একা কতগুলো কোরবানি দিব সেগুলো সিলেক্ট করে রাখলে আমাদের আর দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। সর্বশেষ 7 নাম্বার, মানি ম্যানেজমেন্ট ফিটনেস। অর্থ জীবনের অনর্থের মূল, এই কথাটা সম্পূর্ণ ঠিক নয়। অর্থ ছাড়া আমাদের চলে না। আমাদের টাকা আয় এবং ব্যয়ের হিসাব সুন্দরভাবে রাখতে হবে। আমি অর্থনৈতিক দৈন্যতা দেখিয়ে সন্তান পরিবারকে কষ্টে রাখবো, এটা ইসলাম বলে নাই। নবীজি মানুষকে খাসি ওট কোরবানি দিয়ে খাইয়েছেন। তো দারিদ্রতা আল্লাহ পছন্দ করেন না। আমরা ইনশাল্লাহ সৎভাবে উপার্জন করে স্বাবলম্বী থাকব এবং সুখে থাকব এবং অযথা টাকা পয়সা অপচয় করে দুঃখের সাগরে ভাসব না। সেই জন্য আমার মানি ম্যানেজমেন্ট ফিটনেসটার দিকে খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের পজিটিভ মেন্টালিটির হতে হবে, সুখের স্মৃতি স্মরণ করতে হবে, অন্যের কল্যাণে কাজ করতে হবে। তাহলে আমাদের শরীরে ডোপামিন এবং সেরোটোনিন নামক সুখের হরমোন নিঃসৃত হবে। আমরা সর্বসময় সুখী সুখী অনুভব করব এবং সুখে থাকতে পারবো। আর কখনোই অন্যের অকল্যাণ চিন্তা করা যাবে না, দুঃখের স্মৃতি স্মরণ করা যাবে না, অন্যের কাছ থেকে কিছু প্রত্যাশা করা যাবে না, অন্যের অকল্যাণ চিন্তা করা যাবে না। যদি এগুলো আমরা করি তাহলে আমাদের ভিতরে দুঃখের হরমোন, কষ্টের হরমোন এবং বিষাক্ত হরমোন নিঃসৃত হবে। এতে আমরা দুনিয়া এবং আখেরাতে জাহান্নামের আগুনে জ্বলবো, শরীরে যন্ত্রণা অনুভব করবে। সর্বশেষ একটি কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা সময়ের পদচিহ্নগুলোতে পুঁতে দিই লাল গোলাপ, অর্থাৎ প্রতিটা মুহূর্ত আমরা সুন্দর সুন্দর কাজ দিয়ে এবং ভালো ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করে তুলি আমাদের এই সুন্দর জীবনটাকে এবং আনন্দে সুখে সবাইকে নিয়ে জীবন ধারণ করি। থ্যাংক ইউ।